বিষয়টি ছিল মক্কা এবং মদিনার গুরুত্ব এবং মক্কা মদিনার আলেমদের ইলমকে কেন আমরা গুরুত্ব দেব, বিশেষ করে আমি কেন মক্কা এবং মদিনার আলেমদের ইলমের অনুসরণ করি, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। শুরুতেই আমরা মক্কার ফজিলত বিষয়ে বলতে গিয়ে কোরআনে কারীমের সূরা আন-নিসা এর ৯৬ নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই প্রথমেই ইন্না শব্দ আল্লাহ ব্যবহার করেছেন পরবর্তী কথাকে মজবুত করার জন্য, যে নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘরটি প্রতিষ্ঠিত হয়েছিল, মানব জাতির জন্য সর্বপ্রথম যেই ঘরটি প্রতিষ্ঠিত হয়েছিল তাহা তো বাক্কায়। কোথায়? বিবাক্কা, বিমাক্কা। এবং এই ঘরটির ব্যাপারে আল্লাহ বলছেন মুবারাকান, এটি বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন, জগৎবাসীর জন্য পথের হিদায়াতের দিশারি। কোন ঘরের কথা বলেছেন এখানে? মক্কা আল মুকাররমা। আমরা কি বলি? মক্কা শরীফ, ঠিক না? আচ্ছা, এই ঘরটির আরো একটি ফজিলতের কথা আল্লাহ বলছেন। একটি তো বলেছেন মুবারাকা, বরকতময়, আরেকটি হচ্ছে হিদায়াতের বাতি ঘর জগৎবাসীর জন্য, আরেকটি হচ্ছে ফিহি আয়াতুম বাইয়িনাত, এতে অনেক সুস্পষ্ট নিদর্শন রয়েছে, আয়াত রয়েছে আল্লাহ পাক। কোথায়? মক্কা। এর মধ্যে একটি তো আমরা জানি মাকামু ইব্রাহিম, মাকাম ইব্রাহিম সেখানে রয়েছে। ওয়ামান দাখালাহু কানা আমিনা, ওখানে যারা প্রবেশ করবে, কোথায়? মক্কাতে, মসজিদুল হারামে যারা প্রবেশ করবে, কানা আমিনা, সে নিরাপদ। সে কি? নিরাপদ হয়ে যাবে। এখানে যে প্রবেশ করবে সে কি হয়ে যাবে? নিরাপদ হয়ে যাবে। তো যে ঘরটির ব্যাপারে আল্লাহ পাক নিজে এই ফজিলতগুলোর কথা বলেছেন, সেটি বরকতময়, হুদাল লিল আলামিন। এখানে শুধু হুদাল লিল মুসলিমিন বলে নাই আল্লাহ পাক, যেটা হুদাল লিল আলামিন, জগৎবাসীদের জন্য হিদায়াতের বাতি ঘর হচ্ছে এই কাবা আল মুশাররফা, মক্কা আল মুকাররমা। এরপরে দেখেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। এখান থেকে একটু কথা বলি, যে ওখানে যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। সে কি? নিরাপদ। যুদ্ধ বিগ্রহ যা কিছু বাতিলদের সাথে হয়েছে বা ভবিষ্যতে হবে, মসজিদুল হারামের নির্দিষ্ট এরিয়ার মধ্যে এগুলো সব বন্ধ, এগুলো ওখানে করা যাবে না। ওখানে ঢুকলে নিরাপদ। কথাটা বুঝে আসছে? হ্যাঁ, বিশেষ কোন সময়ে, যেমন এটা আল্লাহ রসুলের জন্য খাস, যখন ফাতহে মক্কা হলো, আমভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এতদিন যারা আমাকে জ্বালাতন করেছে, নিপীড়ন করেছে, হ্যাঁ, আমভাবে আমি সকলকে ক্ষমা করে দিলাম। তবে কয়েকজনের নাম উল্লেখ করে বলেছেন যে এরা যদি কাবার গেলাফের ভেতরেও আত্মগোপন করে, তারপরেও তাদেরকে ক্ষমা করা হবে না। তার মানে এদের অপরাধের মাত্রা এতটা বেড়ে গেছে, এতটা ছাড়িয়ে গিয়েছিল যে এরাও যদি সাধারণ ক্ষমতার আওতায় এসে যায়, তাহলে বিচার টিচার আর পৃথিবীতে কিছু থাকবে না। কথাটা বুঝে আসছে? এটা সর্বযুগের জন্য প্রযোজ্য।
এখন দেখেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, এখানে যে প্রবেশ করবে সে নিরাপদ। এটা শুধু ফিজিক্যালি ব্যাপার, শারীরিক ব্যাপার, যেখানে প্রবেশ করলে সেই, আমি মনে করি এই ওয়ামান দাখালাহু কানা আমিনা থেকে এই ইশারাটাও নেওয়ার সুযোগ রয়েছে যারা মক্কার ইলম গ্রহণ করবে, মক্কার মানহাজ, মসজিদুল হারামের মানহাজ গ্রহণ করবে, তারা আকীদা মানহাজ সর্বদিক থেকে নিরাপদ হয়ে যাবে। একটা হলো শারীরিকভাবে প্রবেশ করা, আরেকটি হলো আত্মিক, নিজের আকীদা বিশ্বাসকে ওখানে প্রবেশ করিয়ে দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘরের ব্যাপারে বলেছেন ওয়াহুদাল লিল আলামিন, জগৎবাসীদের জন্য হেদায়েতের উৎস, সেই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন বা সেই ঘরের যারা ইমাম, যারা খতিব, যারা আলেম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভ্রান্তির মধ্যে রাখবেন না। কি কথা ঠিক কিনা বলেন? হুদাল লিল আলামিন যে ঘর, এখানে বুঝি বাতিলরা প্রবেশ করবে কি? হ্যাঁ, কখনো যদি কোনো অঘটন ঘটে যায় আল্লাহ রাব্বুল আলামিন দ্রুতই সেটাকে আবার হুদাল লিল আলামিনের জন্য নিট এন্ড ক্লিন করে দেন। কথাটা বুঝে আসছে? তাহলে সবচেয়ে নিরাপদ, আমরা সেটাই বলছিলাম যে ইলম গ্রহণের পিওর যে উৎস মক্কা এবং মদিনা। মক্কার ব্যাপারে আল্লাহ বলেছেন হুদাল লিল আলামিন। এখনো আলহামদুলিল্লাহ আপনি যদি কোরআন হাদিস গবেষণা করেন সলিড পিওর, তাহলে দেখতে পাবেন এই পৃথিবীর বুকে মক্কা এবং মদিনার আলেমরাই হচ্ছে সর্বাধিক নির্ভরযোগ্য আলেম। এখানে একটি প্রশ্নের সৃষ্টি হতে পারে, আমাদের কিছু ভাই আছেন যারা ওই সৌদি আরবের রাজতন্ত্র বা সরকার ওদের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করতে যাইয়া পাইকারি আলেমদেরকে গুলাইয়া ফেলে। না না না, একটা হচ্ছে ইলম, দ্বীন, ইবাদত, আরেকটা হচ্ছে মুআমালাত, দুনিয়া, পলিটিক্স, রাজনীতি। দুইটা কিন্তু এক না, দুইটা কিন্তু এক না। সরকার কারা চালায়, ওই দেশের কথা বলছি আমি, বাংলাদেশের কথা বলছি না, ভুল বুঝবেন না। সরকার কারা চালায়? যাদের ইলমে দ্বীনে কোনো দখল নেই, রাজতান্ত্রিক ভাবে ভূতের ঘরের নাতি, নাতির ঘরের ফন্তি, তারাই আসতেছে, ইলম থাকুক আর না থাকুক ওরা চালাচ্ছে। হ্যাঁ, ওদের ত্রুটি বিচ্যুতির ক্ষেত্রে সুন্নাহ সম্মত পদ্ধতিতে ওই দেশের উলামায়ে কেরাম সংশোধনের চেষ্টা করেন। মুশকিল হলো আমাদের দেশের মতো পল্টন নাই, আমাদের দেশের মতো মিজান ময়দান, ট্রাং রোড নেই, শহীদ মিনার চত্বর নেই, ওখানে মিটিং নেই, মিছিল নেই, এক দফা এক দাবি ইত্যাদি নাই, কারণে আমাদের কাছে সেই সংশোধনের চিত্রটা দৃশ্যমান হয় না। কি কথা ঠিক না? আজকে যদি হরতাল ডাকতো, আজকে যদি মিছিল করতো সরকারের বিরুদ্ধে, এক নামায় ফেলবো, এটা নিয়ে যখন আন্দোলন হতো অনেক মানুষ মারা যেত, মিডিয়াতে আসতো, তখন বলতেন ও এতদিনে না বুঝছি ওই দেশের ওলামায়ে কেরাম সরকারের সংশোধনের জন্য চেষ্টা করে না, তারা সুন্নাহ সম্মত পদ্ধতিতে ওই দেশের সরকারদের কোনো ভুল যদি হয়, যেটা ইসলামী শরিয়ার আলোকে সত্যি ভুল, শুধু রাজনীতির খাতিরে রাজনীতি না, সরকারের সমালোচনার স্বার্থেই সমালোচনা নয়, অরিজিনাল সংশোধন করার প্রয়োজন, তখন তারা ওই দেশের কিবারুল উলামা যারা, বড় বড় আলেম যারা, তারা তাদের সাথে, শাসকদের সাথে সাক্ষাৎ করে, সাক্ষাতের সুযোগ নেয়, সুযোগ নিয়ে গোপনে তাদেরকে সংশোধন করার চেষ্টা করে। তারা যদি সংশোধিত হয় আলহামদুলিল্লাহ, আর তারা যদি সংশোধিত না হয়, এর জন্য কি উলামায়ে কেরাম দায়ী হবে? কারণ আল্লাহ বলেছেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, বাবা তোমার এই ত্রুটি, তুমি সংশোধন হলে তোমার জন্য, তোমার দেশের জন্য, উম্মার জন্য কল্যাণকর, এরা বলে দেওয়ার দায়িত্ব এদের, এরা তাই করে। কিন্তু আমাদের কাছে এটা দৃশ্যমান নয়। কেন? লাফানি নেই, ফালানি নেই, চিল্লা নেই ইত্যাদির কারণে। কথাটা কি বুঝে আসছে? তো ওখানে যারা খতিব, আলেম দার্স দেন, মক্কা জামে উম্মুল কোরা থেকে শুরু করে আরো যে সকল বিদ্যানিকেতনগুলো আছে, আপনারা কি মনে করেন আমাদের দেশে যারা বড় বড় আল্লামা, বড় বড় ইসলামী চিন্তাবিদ, বড় বড় ইসলামিক স্কলার, এদের চাইতে ওরা দিন কম বুঝে, তাই না? আরবি কম বুঝে, তাই না? আরবি গ্রামার কম বুঝে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে প্রতি মতের কোন আলেম যদি হয়, কয় যে হ্যাঁ তো কিয়া বুঝে, তো যত বুঝি আয় বুঝি, এই দর্শনটাকে সামনে আনলে কি হয়?
হয় বাংলাদেশের সকল আলেম মূর্খ, আর নয়তো বাংলাদেশের সকল আলেম বড় বড় ইসলামিক স্কলার। তো একজনের দৃষ্টিতে হে ছাড়া আর কেউ না, ওর দৃষ্টিতে আবার হে ছাড়া কেউ না, তো এমনিও তো পড়ে গেল কি না। বরং আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে ওখানকার আলেমদের ইলম এর উপর নির্ভর করা যায়। এরপরে মদিনার আলেম। ভাইজান, গত সপ্তাহে যে হাদিসটা বলছি, দেখেন আল্লাহ রাসূল বলেছেন, হাদিস বুখারীর শতভাগ বিশুদ্ধ প্রমাণিত, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনাতি কামা ইয়ারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। এখানে আল্লাহ রাসূল ইন্না ব্যবহার করেছেন যে নিশ্চয়ই ঈমান মদিনার দিকে ফিরে যাবে। কোথায় ফিরে যাবে? দেওবন্দের দিকে? কথা কয় না? হাটহাজারীর দিকে? জামিয়া আল আজহারের দিকে না। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা, যে ঈমান মদিনার দিকে ফিরে যাবে ঠিক তেমনি কামা ইয়ারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, সাপ সারাদিন বিচরণ করে আবার যখন তার গর্তের দিকে যেভাবে ফিরে আসে, ঈমান ঠিক ওইভাবে ফিরে আসবে। ঈমানের কথা বলা হলো কেন এখানে? কেন হচ্ছে এই যে মদিনা থেকে তাওহীদের পিওর আলো সারা পৃথিবীতে ছড়িয়েছে। এটি বিভিন্ন জায়গায় কখনো ইবাদত বান্দিগির নামে শিরিক, ইবাদত বান্দিগির নামে বিদআত মিশ্রিত হয়ে কালিমা লিপ্ত হবে, অরিজিনাল পিউরিটিতে থাকবে না। এটা কিন্তু স্বাভাবিক। এটা কি বলেন? স্বাভাবিক। এরপরে আমরা ১৫০০ বছর পর ইসলাম পেয়েছি এবং পথের দূরত্ব কম নয়, সাহাবীদের দ্বারা পাইনি, তাবেঈনদের দ্বারা পাইনি, তো তাবেঈন দ্বারাও পাইনি। ফিতনার যুগে কিছু দরবেশ প্রকৃতির লোক, যাদেরকে আমাদের সমাজের লোকেরা পীর জানতো, বুজুর্গ জানতো, ফকির জানতো, ঠিক না রে ভাই? এদের দ্বারা আমরা ইসলাম পেয়েছি এবং পরবর্তীতে গবেষণা করে দেখা গেছে আমরা যে ইসলাম পেয়েছি কিছু কিছু বিষয় তো ঠিক আছে, কিন্তু অধিকাংশের ক্ষেত্রে দেখা গেছে এটা কালিমা লিপ্ত হয়ে গেছে। ইমানদার ব্যক্তি ইমান আনা সত্ত্বেও সে মাজারে চলে যায়। ইমানদার ব্যক্তি ইমান আনা সত্ত্বেও কোনো জিন্দা পীর মুর্দা পীরের কাছে সন্তান কামনা করে। ইমান আনা সত্ত্বেও যে সকল বিষয় শিরক, সেই সকল বিষয়ে লিপ্ত। তাহলে সুস্পষ্টভাবে বোঝা যায় না যে আমাদের দেশে এতদিন পরে যে ইসলাম পেয়েছি এটা আসলে অরিজিনাল পিওর রাসূলের যে দাওয়াতের ইসলাম, সাহাবায়ে কেরামদের যে ইসলাম, ওই ইসলাম নয়। বরং এই ইসলামী আকীদার মধ্যে শিয়াই আকীদা ঢুকেছে, জাহমিয়া ঢুকেছে, মুতাজিলি ঢুকেছে, আরো নানান বিভ্রান্ত আকীদা ঢুকে একটা মুশাক্কেল ইসলাম আমাদের কাছে এসেছে। কথা ঠিকই ঠিক না বলেন? কথা কি কোনো ভুল কইনি কেন ভাই? ভুল করলে উপস্থিত হাত তোলেন, হুজুর আপনার কথা বল। হ্যাঁ, আপনারা এটা জানেন, ভাষার যেমন একটা পরিবর্তন ঘটে প্রতি ১০০ বছরের ভিতরে বা আরো কম সময়ের ভিতরে ভাষাও চেঞ্জ হয়ে যায়। এরপর কোনো সংবাদ ট্রাং রোডে রিক্সার লোকের সিএনজি লাইয়া একজন হয়তো আহত হয়েছে, হুতুর হয়েছে, তো আরো কিছু তামাজগির আছে, তা আমি হিন্দি আইতে সাই এখানে আয় করলেন যে ৩০ গা তো একবার অন দ্য স্পটে শেষ। কয়জন? ৩০ জন। এবার ইয়েন্তুন জুমা টুমা পড়ে গেছেন আপনার বাসার পাশে চা দোকানে করলেন, ইয়া কইছে শুনছি ৪০ জন নাকি একেবারে অন দ্য স্পটে শেষ। এভাবে নিউজের বিকৃত হয় কিনা? হয় কি হয় না? এখন সিএনজিতে লোকে ধরে ব্যাকে মিলে ৫ জন, আর রিক্সা শরীফের মধ্যে ঢুকে ২ জন, তো হয় কয়জন? ৭ জন, কিন্তু মরে গেছে কয়জন? ৪০ জন। এইভাবে সংবাদের বিকৃতি ঘটে না? ঘটে। অনুরূপ ভাবে পূর্ববর্তী জাতিসমূহের ধর্ম বা দিন বিকৃত হয়েছে। আমাদের যে ইসলাম, এটিও তার অরিজিনালিটি রক্ষা করতে পারেনি, বিশেষ করে উপমহাদেশ। কথা বুঝে আসতেছে ভাইজান? আপনি দেখেন তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ওখানে অবস্থিত। আচ্ছা কোন তো আম্মু দেশে ফাগলা মিয়ার কবর, ল্যাংটা বাবার কবর, বদনাশার কবর, গাঁজা খার কবর, ওটাকে যে যত্ন করে, এই কবরটা
যদি না বাংলাদেশে পড়তো অবস্থা কি হইতো? রসুলের কবর বাংলাদেশে হইলে কি হইতো? আমি কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন, হেফাজত করেছেন। কোন শিরিক আছে? সেজদা আছে? আরে সেজদা তো নাই। জিয়ারত করলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবু বকর, আসসালামু আলাইকা ইয়া উসমান, ওমর, এগুলো বলবেন হাঁটার গতিতে, হাঁটতে হাঁটতে করবেন। পাওয়ার পরে আমরা যদি এই রাসূলের কবরের দিকে যদি আত্তলি মুনাজাত করেন, তো ইয়া হাজ্জি কিবলা হুনাক, হাজি কিবলা এটা না তো, আরে বেটা কিবলা এটা না, কিবলা এদিকে। একবার দুইবার তিনবারের পরে যদি ঘাট টাড়ামি করেন, একবার দুইবার তিনবার আশিকে রাসূল যদি এখানে দেখান, তো ফিটের উপরে যারাবা ইয়াদরিবু যারবান শাদীদান কাওয়িয়ান, খালি ফিটবো। আল্লাহু আকবার, আমি ইশকে রাসূল। আর এরা কি কাফের দাজ্জাল, লা হাওলা। আরে বেটা জিয়ারত করেছিস এতটুকু ঠিক, সালাম দিয়েছিস এতটুকু ঠিক, দরুদ পড়েছিস এতটুকু ঠিক, কিন্তু যদি চাইতে হয় রাসূলের কাছে নয়, চাইতে যদি হয় আবু বকর ওমরের কাছে নয়, চাইতে হবে কার কাছে? মুসলমান জোরে বলেন কার কাছে? ওই যে কবরে যিনি শুয়ে আছেন, তিনি জীবিত থাকতে বলে গেছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে, আর সাহায্য চাইবে তো কার কাছে? সুতরাং রাসূলের কাছে নয়। কথা কি বুঝে আসতেছে কি আসতেছে না মুসলমান? তাহলে এই পিওর ইমান, এখানে ইমান চলে যাবে, তার মানে কি? তার মানে ওই যে রাসূল যে ইমানের দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরাম জান বাজি রেখে যে তাওহীদের দাওয়াত দিয়েছেন, ওই তাওহীদি ইমানটা সর্বশেষ মদিনায় পাবে, অন্য কোথাও পাবে না। ওখানে পাবে শিরিক মুক্ত ইমান, একদম পিওর। আর অন্য জায়গায় আইতে আইতে এশিয়াতে এমন ময়লা লাগছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আরো একটি হাদিস, এটিও বুখারী, শতভাগ সহিহ। আমরা নামের আগে টাইটেল দেখলে, তারপরে এত বড় বড় সার্টিফিকেট দেখলে মনে করি যে আল্লাহ, আমি এত আল্লামা। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি তো, উম্মার ফিকহের চারজন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বলের দাওরার সার্টিফিকেট, কামেলের সার্টিফিকেট আসেননি? আমি কথা বলেন আসেননি? এখন এদেরকে মূর্খ করবেন, তাই তো? হ্যাঁ মুসলমান, ভালো করে কান পেতে শোনেন। আমাদের অনেকেই নিজ নিজ তরিকার আলেমদেরকে আল্লামা মনে করি, বড় আলেম মনে করি, আর প্রতিমতের আলেমকে মূর্খ মনে করি। হ্যাঁ তো কি আর জানে, আবার হেতো কম ন, হেতো আর গেরা হেতো কি আর জানে, জানাটা কে? তাহলে ভালো করে শোনেন, ভালো করে শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, আমি আমার কথা বলছি না, আল্লাহ রাসূল বলেছেন, ইয়াদরিবুনা আকবাদাল ইবিল ইয়াতলুবুনাল ইলম ফালা ইয়াজিদুনা আলিমান আ'লামা মিন আলিমিল মদিনাহ। ইয়াদরিবুনা আকবাদাল ইবিল, যে উটের উপরে সাওয়ার হয়ে, ঘোড়ার উপরে সাওয়ার হয়ে তাম পৃথিবীময় যদি তুমি হন্যে হয়ে ঘুরো, চেষ্টা করো, তাহলে মদিনার আলেমের ন্যায় কোন আলেম পৃথিবীতে পাবে না। ফালা ইয়াজিদুনা, তারা পাবে না, আ'লামা মিন আলিমিল মদিনা, মদিনার আলেমদের ন্যায় প্রাজ্ঞ বিজ্ঞ এদের ন্যায় কোনো আলেম পাবে না। কথাটা কে বলেছেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর রাসূল, যিনি দ্বীনি বিষয়ে ওহীর অনুসরণ ছাড়া কথা বলতেন না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সে আল্লাহর রাসূল বলছেন, পৃথিবীতে ভালো প্রাজ্ঞ বিজ্ঞ আলেম মদিনার ন্যায় আর কোথাও পাবে না, আর কোথাও পাবে না। কিন্তু আমরা কই কি মদিনা আর আলেম
হেগুনের তরিকা ঠিক নেই, হেগুন ওয়াহাবি কয়নি। বাংলাদেশের এমন কিছু বজ্জাত সাধারণ মানুষ নয়, আলেমও আছে, যারা মক্কায় উমরা করতে যায়, মদিনায় যায়, কিন্তু মক্কা মদিনার আলেমদের পেছনে সালাত আদায় করে না। এমন পোড়া কোপাইল্লা আলেম, এমন পোড়া কোপাইল্লা কিছু মুসলমান বাংলাদেশে, ইন্ডিয়াতে আছে। কিল্লা হস না কিল্লা কার হিসে নামাজ হমু, এগুলো রসুলের দুশ্মন ওয়াহাবি। অঙ্গা ওয়াহাবির লোক আরো একখান যোগ হয়েছে, কিয়া আহলে হাদিস। ওরে বাবা, হেমিয়া কিয়া পায় আসে গো রসুল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে বেটা, বাংলাদেশে এমন অনেক আল্লামা পরিচয়ের লোক আছে যারা মক্কা মদিনার আলেমদের ছাত্র হওয়ার যোগ্য নয়, জুতা বহন করার যোগ্যতা নাই। তোর কপাল খারাপ। একথা আমি না, বাংলাদেশের প্রতীত যশা আলেম, সর্বঘরানার লোকদের কাছে প্রিয় ব্যক্তিত্ব আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তিনিও বলেছেন, আরে বেটা তোমার কপাল খারাপ, যার কারণে তুমি তাদের পেছনে নামাজ পড়ার সৌভাগ্য পাওনি। যে আলেমদের ব্যাপারে আল্লাহ রাসূল এটা বলেছেন, আর এত আকীদা খারাপ। এমন আকীদা দিবেন কত? যার আকীদার আপাদ মস্তক দুর্গন্ধে ভরা, যার আকীদা তাকে মাজারের দিকে নিয়ে যায়, যার আকীদা তার কাছে তাকে মুরদাফির জিন্দাফিরের কাছে সন্তান চাওয়ার ব্যাপারে নিয়ে যায়, তোর মতো শিরকি আকীদা এটা পিওর হয়ে গেল। আর যারা পিওর তাওহীদ আকীদার উপর মজবুত রয়েছে, তাদের আকীদা খারাপ কেন? তাহলে মক্কা এবং মদিনার আলেমদের প্রশংসা কে করেছেন? আল্লাহ রাসূল করেছেন। কিন্তু আমরা উপমহাদেশে যারা দেওবন্দিয়াতে বিশ্বাসী, তারা কয় যে হেদা কে, আবার সুন্নিরা হেতো আবার আলাদা আছে, দিন টুকরা টুকরা হয়ে গেছে। কিন্তু না, আমি এক কথা বলেছি, 1000 আলেম 1000 কথা বলেছে। আপনাকে দেখতে হবে কার কথাটা মক্কা মদিনার আলেমদের সাথে সামঞ্জস্যশীল। যার কথাই মক্কা মদিনার আলেমদের সাথে সামঞ্জস্যশীল হবে, দ্বিধাহীন চিত্তে আপনাকে সেই কথা গ্রহণ করতেই হবে। এটা আপনার ইমানের দাবি। ওখানে আর কোন যুক্তি, ওমাগো এই হুজুরের এত হাজার মুরিদ, পাগড়ি এত মাইল লম্বা, কোথায় এই অবস্থা, না 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 না। আপনাকে দেখতে হবে যে 10 জনের ভেতরে বা 1000 জনের ভিতরে কার কথাটি মদিনার আলেমদের সাথে মিলে যায়, কার কথাটি মক্কার আলেমদের সাথে মিলে যায়। যদি মিলে যায়, ভাবলেন যে এটাই হলো পিওর। কি কথা বুঝে আসতেছে বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। তাহলে আমরা চেষ্টা করব, চেষ্টা নয় শপথ নেব যে এতদিন যা হওয়ার হয়েছে। কারণ আল্লাহর একটা সুন্নত হলো, বান্দা যখন ভুল বুঝতে পারে যখন বান্দা তাওবা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের ভুলগুলোকে, পূর্বের গুনাহগুলোকে নেকে পরিণত করে দেন। কোরআনের দলিল সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি তাদের বদ কাজগুলোকে নেক কাজ দিয়ে বদলিয়ে দিই, পরিবর্তন করে দেই। আর যদি ঘাড় তেড়ামি করে যে এতদিন কি তাহলে ভুলের উপরে আসিলাম, অমুক হুজুররা কি তাহলে কি ভুলের উপর আসিল, বাপদাদারা কি তাহলে কি ভুলের উপর আসিল, এই জাতীয় শয়তানি কুমন্ত্রণায় যারা আক্রান্ত, তাদের এই যুক্তি যদি দেয় আর পূর্বের পথ থেকে ফিরে না আসে, তাহলে কিন্তু কিয়ামতের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তখন আপনার কোনো ওজোর চলবে না, যা আল্লাহ জানতাম না, আর তোর তো জানাইছে, আল্লাহ কইটাইতো না, আর তোর তো কৈতাহেবের মতো অবস্থা করে দিছে, তুই তো ঘাট তেরামি করেছিস। আর ঘাট তেরামির ওষুধ সেদিন দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা, বলেছিলাম যে মক্কা মদিনাকে আল্লাহ এত নিরাপদ রাখবেন, যেহেতু হেদায়েতের বাতি ঘর, ওখান থেকে হেদায়েতের আলো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে যে দাজ্জালের যে ফিতনাটা হবে, সেই অবস্থায় আল্লাহ পাক দাজ্জাল থেকে এই দুইটা স্থানকে আল্লাহ হেফাজত করবেন। দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল মাদিনাতা রু'বুল মাসীহিদ দাজ্জাল
যে দাজ্জাল মদিনাতে ত্রাস বা ভীতি সৃষ্টি করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। লাহা ইয়াউমা ইদিন সাবআতু আবওয়াব, সেদিন এই মদিনার 7টি গেট হবে। কয়টি? 7টি দরওয়াজা হবে, 7টি গেট হবে। প্রত্যেক গেটের মধ্যে কুল্লি বাবি মালাকান, আল্লাহ পাক 2 জন ফেরেশতা দারওয়ান হিসাবে, পাহারাদার হিসাবে এই 7টি রাস্তার প্রবেশ পথে দাঁড় করিয়ে রাখবে। যখনই সে প্রবেশ করতে চাইবে, যখনই তার বাহিনী প্রবেশ করতে চাইবে, বাধা প্রাপ্ত হবে। আর ফেরেশতাদের সাথে মোকাবেলা করা কি দাজ্জালের পক্ষে সম্ভব হবে? হবে না। তাহলে যেই স্থানগুলোকে আল্লাহ রাসূল বলেছেন দাজ্জাল প্রবেশ করতে পারবে না, দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহ মাহফুজ রাখবেন, সেই মক্কা মদিনা, সেই মক্কা মদিনার আলেমদের প্রতি আমার আস্থা রাখতে পারি না? আস্থা রাখি যারা মাজারি, যারা পূজারি, যারা এই জাতীয় আকীদার ঠিক নেই, তাদেরকে কই আল্লামা, আল্লাহ আমাদেরকে বুঝ দিন, বলি আমিন। এবং মক্কা মদিনাতে দাজ্জাল তো প্রবেশ করতে পারবে না। আরেকটা হাদিসে এসছে লা ইয়াদখুলুহা আত-তাউন ওয়ালা দাজ্জাল, ওখানে প্লেগ রোগ, এই জাতীয় যে মহামারী, সেটাও এই 2 স্থানে প্রবেশ করবে না। আল্লাহ পাক হেফাজত করবেন। মদিনার আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে, সেটি হলো আল্লাহ রাসূল বলেছেন আমার ঘর, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, যে আমার ঘর এবং আমার মিম্বার রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটি হচ্ছে জান্নাতের বাগানের একটি বাগান, জান্নাতের বাগানের একটি বাগান। আর আমার মিম্বরটি হলো আমার হাউজে কাউসার এর উপর অবস্থিত। কথাটা বুঝে আসছে? তাহলে মদিনার মসজিদে নববীর রাসূলের ঘর আর মিম্বরের মাঝামাঝি স্থানকে আল্লাহ রাসূল বলছেন রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানের একটি অংশ। এটা কি মিশরের কথা কইছে নাকি? দেওবন্দের কথা তো কইছে, 8000-এর কথা কইছে না? হ্যাঁ, ও মুসলমান, হুঁশ কবে হবে? হুঁশ কবে হবে? এরপরে দেখেন মদিনার প্রতি কি ভালোবাসা সাহাবায়ে কেরামদের। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহ, তিনি প্রায় দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। বলেন না আমিন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আয় আল্লাহ তাআলা আমার মৃত্যুটা তোমার রাস্তায় করিও, অর্থাৎ আমাকে শহীদি মৃত্যু দান করিও। আর ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আমার মৃত্যুটা তোমার রাসূলের শহরে করিও, আমার মৃত্যুটা তোমার রাসূলের শহরে করিও। এরপরে আরেকটা দোয়া কি? আমাকে শাহাদাতের মৃত্যু দিও। ওমর ইবনুল খাত্তাবের দোয়া আল্লাহ পূর্ণাঙ্গটাই কবুল করে দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব শহীদ হয়েছেন এবং আহত হওয়ার পরে উনার মৃত্যুটাও হয়েছে উনার দোয়া অনুযায়ী রাসূলের শহরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, বরং আল্লাহ রাসূল নিজে দোয়া করতেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কাহুব্বিনা মক্কাতা আও আশাদ, যে মদিনাকে আমাদের নিকট, মদিনাকে আমাদের নিকট মক্কার মতো বা তার চেয়েও বেশি প্রিয় করে দাও। কে দোয়া করতেন? আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনাতা কাহুব্বিনা মক্কা আও আশাদ। বলেন আমিন। জোরে আমিন। ও রাসূলের আশিক, আরো জোরে বলা যায় না? রাসূলের মহব্বতে একটু আওয়াজ দিয়ে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আল্লাহ রাসূল মদিনার ব্যাপারে অনেক শুভ সংবাদ দিয়েছেন। মদিনাবাসীদের সাথে যারা ষড়যন্ত্র করবে, লবণ পানি পেলে যেমন গলে যায়, ষড়যন্ত্রকারীরাও এভাবে গলে যাবে, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে তারা ধ্বংস হবে, তারা ধ্বংস হবে। এবং এই মক্কা এবং মদিনার জন্য আল্লাহ রাসূল বরকতের জন্য দোয়া করেছেন।
তাছাড়া আপনারা সকলেই জানেন মসজিদুল হারাম ব্যতীত মসজিদ নববীতে সালাত আদায়ের যে সওয়াব পৃথিবীর অপরাপর সকল মসজিদের তুলনায় 1000 রাকাত সালাত আদায়ের যে উত্তম। সর্বদিক থেকে মদিনার ফজিলত অনেক 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 গুণ বেশি। আমরা রসুলের মহাব্বতে রবিউল আউয়াল মাস আসলে মিলাদ পড়ি, ঈদে মিলাদুন্নবী পালন করি, জশ্নে জুলুস পালন করি, আরো কত কি পালন করি। রসুলের নাম শুনলে আমরা চুমু খাই, এভাবে লাগাই। তারপরে মসজিদে নববী এর মধ্যে রসুলের কবর মোবারকের উপরে যে গম্বুজ রয়েছে, ওই গম্বুজের যে সবুজ কালার, সেটার উপরে ভালোবাসা রেখে সবুজ কালারের পাগড়ি, সবুজ কালারের জামা, সবুজ কালারের লুঙ্গি, সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, কি রসুলের মহাব্বতে। অমুসলমান, তুমি রসুলের গম্বুজের কালারটা তোমার গায়ে মাখলে, তোমার রসুলের গম্বুজের কালারটা পাগড়ি নিলে, এই কালারটা তুমি পছন্দ করো এই জন্য যে আল্লাহ রসুলের গম্বুজের কালারটা সবুজ। কিন্তু ওই গম্বুজের নিচে বরাবর যিনি শুয়ে আছেন, তুমি তার সুন্নতটা নিতে পারলে না, তুমি তার আখলাকটা নিতে পারলে না, তুমি তার লেনদেনটা নিতে পারলে না, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এই ব্যাপারে তিনি যে আদর্শ রেখে গেছেন সেটা নিতে পারলে না। তুমি রাসূলের কিছুই নিলে না, শুধু গম্বুজের উপরের কালার নিলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি লাভ হবে এই গম্বুজের কালার নিয়ে? ভাই, রসুল যখন ইন্তেকাল করেছেন তখন কি গম্বুজ ছিল? মুসলমান জোরে জবাব দিন, ছিল? শুধু রসুলের সময় নয় তো, খুলাফায়ে রাশিদিন 30টি বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। মসজিদে নববী তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কেন্দ্র করে কোনো গম্বুজ ছিল না, ছিল না, গম্বুজে ছিল না, কালার তো পরের কথা। আর তুমি রাসূলের ওফাতের 600-700 বছর পরের শাসকদের নির্মিত এই গম্বুজ, সেখানে কালার দিছে, আর সেই কালারটা তুমি মহব্বত করে নিলা। রাসূলের মহব্বতে দাঁড়িয়ে নিতে পারলে না, রাসূলের মহব্বতে নিয়মিত সালাত আদায় নিতে পারলে না, রাসূলের মহব্বতে শিরক ছাড়তে পারলে না, রাসূলের মহব্বতে মিথ্যা ছাড়তে পারলে না, রাসূলের মহব্বতে সুদ ছাড়তে পারলে না, রাসূলের মহব্বতে ঘুষ ছাড়তে পারলে না। আর রবিউল আউয়াল মাস আসলে ইয়া নবী আসসালামু আলাইকা, কি লাভ হবে বলে? হবে মুসলমান হবে যে রাসূল মদিনার আলেমদের প্রশংসা করেছেন, মদিনার আলেমদেরকে সর্বোচ্চ আলেম বলে সার্টিফিকেট দিয়েছেন। তুমি সেই মদিনার আলেমদেরকে ভালোবাসতে পারো না, সেই মদিনার আলেমদের ইলম নিতে পারো না। তুমি তোমার পীরের ইলম, তুমি তোমার আকাবিরের ইলম, তুমি তোমার তরিকার ইলম নিয়ে বড়াই করছো আমি অনেক কিছু জানি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন, বলেন না আরো জোরে। সার কথা, এই কথাগুলো যে আপনাদের সামনে রাখলাম, আমি কি নিজে বুঝে ফেললে তো কিছু কই। এখন আজ যদি কেউ কোরআন হাদিসের বারে কিছু কইছেনি, আপনি এমন কথা হাইবেন যে হুজুর কথা এখানে কোরআন ইতে আসেনি। এখন কোরআন হাদিসের কথাটাকে বুঝানোর জন্য যুক্তি লজিক হিসেবে কিছু কথা হয়তো সাইড কথা আসে, কিন্তু মূল বিষয়টি মগজ যেটাকে বলে, এটাকে আমি নিজ থেকে বাড়াই বলছি। তাহলে আমরা কি এই শপথ নিতে পারি না? মাদা মা মাদা, অতীত যা হয়ে গেছে হয়ে গেছে, আল্লাহর কাছে তাওবা করবো। আল্লাহ, কিছু আলেম, কিছু পেট পূজারী দুনিয়াদার আলেমদের খপ্পরে পড়ে আমার আকীদাটা তাওহীদ থেকে ছড়ে শিরকের দিকে চলে গেছে। কিছু পেট পূজারী বজ্জাত আলেমদের কারণে বিদআত সুন্নাত ছেড়ে আমি বিদআতের দিকে ধাবিত হয়ে গেছি। আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই। আজ থেকে শপথ নিলাম মক্কা এবং মদিনার আলেমদের অনুসরণ করব। এই শপথকে নিতে পারি না? এই শপথকে নিতে পারি না? আমার মুসলমান জুমার দিন আল্লাহর ঘরে হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করেন, আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। আমাদেরকে আল্লাহ পাক কোরআন এবং সুন্নাহর সহিহ ইলম অনুসরণ করার তৌফিক দিন, বলি আমিন। হাত নামা, এটাই হবে রাসূলের প্রতি ভালোবাসার প্রমাণ, এটাই হবে ভালোবাসার প্রমাণ। রাসূলের সুন্নাত নিতে হবে। রাসূলের সুন্নাত যদি নিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য বড় শুভ সংবাদ। এই শুভ সংবাদ দিয়েই আলোচনার পরিসমাপ্তি টানছি। প্রথম শুভ সংবাদটা আল্লাহর পক্ষ থেকে। রাসূলের অনুসরণ করলে কি ফায়দা, এটা প্রথম আল্লাহটা বলি। আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন। ভাইজান, আপনাদের সকলের কাছে অনুরোধ,
আপনারা মসজিদের জন্য সাধ্যের সর্বোচ্চটা দিয়ে দান করার চেষ্টা করেন। আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ, কুল হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। যদি আমার আনুগত্যের হক আদায় করে আনুগত্য করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। কাদেরকে? যারা রাসূলের অনুসরণ করে। তারা আল্লাহ রাসূলের অনুসরণের দ্বারা আমরা যে আল্লাহকে ভালোবাসি এটার সত্যতা মিলবে, আর আল্লাহ রাসূলের অনুসরণের দ্বারা আমরা আল্লাহর ভালোবাসা পাবো। এরপরে সওয়াব কি, ফজিলত কি? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন, গুনাহ খাতা মাফ করে দেবেন। আমি আরো আগেও বলছি, অনেক জায়গায় আলোচনা করতে গিয়ে বলি যে এরকম একটা আয়াত দেখান তো, এরকম একটা আয়াত দেখান তো, অমুক বুজুর্গের অনুসরণ করলে আল্লাহ তাকে ভালোবাসবেন, তার গুনাহ খাতা মাফ করে দেবেন। অমুক আকাবিরের অনুসরণ করলে আল্লাহ ভালোবাসবেন এবং তার গুনাহ খাতা মাফ করে দেবেন। এরকম আকাশের নিচে জমিনের উপরে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, একজনকেও পাওয়া যাবে যে তার অনুসরণ করলে আল্লাহ ক্ষমা করে দেবেন? পাওয়া যাবে? যাবে না, যাবে না। তাহলে আপনি কেন ঘুরছেন? কেন আপনি ভ্রান্ত আকীদার আলেমদের অনুসরণ করছেন আর তারা যা বলে তাকে একবারে ওহীর মতো বিশ্বাস করছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা হাদিস বলছি, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে। এখানে সুন্নতকে ভালোবাসা মানে কি? আল্লাহ রাসূলের যত সুন্নত আছে কাগজে কেনেতে নোট করি, ইয়ার হরে বুকেটটা রাখলেন আর ডেলি 2 বার করে সুমা খাইলেন, এটা নাকি? না 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 না। তার মানে হচ্ছে আপনার আমলের দ্বারা, দাওয়াতের দ্বারা আল্লাহ রাসূলের সুন্নাহকে যে জিন্দা করবে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে শুধু জান্নাত পাবে তা না তো, সে আমার জান্নাতে আমার সাথী হবে। তাহলে আমরা রাসূলের সাথে জান্নাতে সাথী হতে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আজ থেকে নিয়ত করি যে হ্যাঁ, অতীতে অনেক কথা শুনছি, কিন্তু সামনে থেকে আমাদের যে কোনো সমস্যা হবে আমরা মক্কা মদিনার আলেমদের দ্বারস্থ হব, এবং মক্কা মদিনার আলেম ওখানে লেখাপড়া করে যারা দেশে এসছে এদের থেকে আমরা সমাধান নেওয়ার চেষ্টা করব। কিন্তু যারা ভ্রান্ত আকীদার, ভ্রান্ত বিদআত, শিরক রয়েছে, আমরা তাদেরকে সংশোধনের জন্য প্রাণপণ চেষ্টা করব। কিন্তু আমরা ইলম নেব মক্কা মদিনা থেকে। রাজি আছেন? ইলম নেব কোত্থেকে? আমি শেষ একটা কথা বলি, আমি খুশি হয়েছি আমাদের মাননীয় সেক্রেটারি যারা আশরাফুদ্দিন ভূঁইয়া সাহেব আমার সামনে আছেন। আমি মনে মনে কামনাও করেছিলাম, আমি রমজানে এই মসজিদে তারাবিহির শেষ দিন অর্থাৎ মুনাজাতের রাত্রে সকলের উদ্দেশ্যে বলেছিলাম এই মসজিদটাকে আমরা মডেল মসজিদ করতে চাই। কি মসজিদ করতে চাই? মডেল শব্দটা শুনলেই সকলের চোখের সামনে একটা দৃশ্য আসে, সেটা হলো অবকাঠামোগত মডেল। কিন্তু আমি বলি যে না, অবকাঠামোগত বিষয়টা মডেল হয় না। শিয়াদেরও মসজিদ আছে, আসেনি? মাইজ ভান্ডারও তো মসজিদ আছে, না নেই? তাহলে এটা কি মডেল? না না না, মডেল মসজিদ তো সেই মসজিদ যে মসজিদ মক্কা তথা মসজিদুল হারাম আর মসজিদের নববীর আদলে চলে। এটা হলো মডেল মসজিদ, যে এরা আর কিছু না, মক্কা মদিনাকে অনুসরণ করে। কেন? মক্কা মদিনার ব্যাপারে আল্লাহ শুভ সংবাদ দিয়েছে। আমি এটা বলেছিলাম, ওই রাত্রিতেও উপস্থিত মুসল্লিরা হাত তুলে ওয়াদা করেছে। আমি থাকি বা না থাকি আবারও বলছি, আমি একটা অনুরোধ রেখে যাই, সেটা হলো আশরাফুদ্দিন ভূঁইয়া সাহেব, মোতাহারুল করিম সাহেব, সুমন ভাই সহ যারা আছেন, আপনারা আপনাদের আদর্শের উপর অটল অবিচল থাকবেন। এই প্রতিশ্রুতির উপর, রমজানে প্রদত্ত প্রতিশ্রুতির উপর, আজকের প্রতিশ্রুতির উপর অটল অবিচল থাকবেন। ঝড় আসবে, তুফান আসবে, সকল মসজিদ একরকম চলে, এরা আবার বিনা টিকিটে মক্কা চলে গেল, এরা আবার মদিনায় চলে গেল, অনেক কিছু আসবে। সব ঝড় তুফান মোকাবেলা করে রসুলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, রসুলের শাফাআত পাওয়ার লোভটা অন্তরে রেখে আপনারা কি পারবেন আপনাদের ওয়াদার উপরে থাকতে? পারবেন? আপনি উঠেন, আপনি সকলের উদ্দেশ্যে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। জি জি জি, এটা নেন।
আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম খতিব মহোদয় একটি ওয়াদা চেয়েছেন, ওয়াদার আগে যে দুই দিকটার নাম ধরেছেন আমি আমাদের সদস্যদের, আসলে এই যেটা উনি বলেছেন মক্কা মদিনার অনুযায়ী আমাদেরকে মসজিদ পরিচালনার জন্য আমাদের মুসলিম আপনারা যারা আছেন আপনাদেরও আমাদের সহযোগিতা লাগবে। কারণ আবার ধরেন আমি আমার যে জ্ঞানের পরিধি, আমার যে বিচরণ, সেক্ষেত্রে সেই লেভেলে কে আছেন, আর উনি বলছেন যে আমি যদি না থাকি তাহলে আমাদেরকে সেই পথটা, সেখানে যাওয়ার পথটা দেখাতে হলে কাউকে না কাউকে লাগবে, কিন্তু আমি তো জানি না, আমি তো চিনি না, বা আমার তো সেই এলেম বা আমার সেই জ্ঞান নেই। আমি আপনাদের সামনে থেকে হুজুর অনুরোধ করব, যদি আল্লাহ আমাকে জীবিত রাখেন, ইনশাআল্লাহ যদি থাকেন, এটাকে ওই স্থানে নেওয়ার জন্য আমাদেরকে যা যা করণীয় সর্বাত্মক সহযোগিতা উনি করবেন, এবং উনি ফিজিক্যালি না থাকেন সেইটার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন, এরকম একটা ওয়াদা মুসলিমদের মধ্যে সামনে থেকে আমি ওনার থেকেও চাই, যাতে কারণ আমি কোথায় যাবো সেটা বোঝার জন্য। আমার সামনে তো আপনারা আছেন, আমি কার ধারস্থ হবো যে মক্কা মদিনাকে ফলো করছেন, আমাকে তো যিনি যেটা বলবেন আমি ওনাকে বলবো হ্যাঁ, কারণ আমি ওই জ্ঞানের প্রয়োগ করে নিজের মতো জ্ঞানের পরিধিতে আনতে পারিনি, আমি সেটা স্বীকার করছি। আমি সাধারণ জেনারেল পড়ালেখা করার পর শিক্ষিত যা কিছু করেছি পড়ালেখা, সুতরাং আপনাদের সামনে রেখে আমি ওনার কাছে যে উনি হয়তো নিজের কর্মের কারণে নাও থাকতে পারে, সেটাও স্বাভাবিক, মানুষের সারা জীবনে এক স্থানে না করে, কিন্তু আমরা আশা করবো ওনার হায়াত যতদিন আছেন ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সেই অভিজ্ঞান করে উনি এখানে থাকুন। আর যদি কখনো এমন কোনো পরিস্থিতি তৈরি হয়ে যায় উনি ফিজিক্যালি থাকতে পারছেন না, সেই ক্ষেত্রে যদি উনি সর্বসময় এই মসজিদের কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত রাখে, আমরা সেই ওয়াদা আছে আপনাদের সামনে ওনার কাছে, আপনাদের সকলের কাছে জানিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মাশাআল্লাহ, আশরাফ সাহেব সত্যিকারই একজন বিচক্ষণ ব্যক্তিত্ব। মানে ওনার খেয়াল যে আপনি আরে বাজাইবেন, আমি আপনারা টাইট করে বাজাব, তো উনি আমার বাজাইছে আলহামদুলিল্লাহ। রমজানে বলছি আমার এখান থেকে আরো ভালো অফারে খতিবগিরির প্রস্তাব আসছে, কথাটা বুঝছেন, কিন্তু আমি ওই যে মডেল মসজিদ এই বিষয়টা মাথায় রেখে ওগুলোকে বাদ দিয়ে আমি আপনাদেরকে সময় দিচ্ছি। সমালোচনার ঝড় অনেক কিছু হচ্ছে, হয়েছে, হবে, আরো হবে, হয়তো আমাকে মসজিদে ঢুকতে দেওয়া হবে না, হয়তো আমার বিরুদ্ধে মিছিল হবে, হয়তো আমার বিরুদ্ধে অনেক আন্দোলন হবে। আমি সাইফুল ইসলাম আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এগুলোর পরোয়া করনে ওয়ালা আদমি নেহি হ্যায়। কথাটা বুঝে এসছে? আমি যেটা অবুঝ, যারা এগুলো করছে এরা অবুঝ, আমি তাদেরকেও ভালোবাসি, কারণ আমি একদিন বলছি আমি কোনো নির্দিষ্ট দল করি না, সুতরাং আমি কার বিরুদ্ধে যাব, কি কথাটা বুঝলেন না? কিন্তু আমি চাচ্ছি যে আমার বর্তমানে হোক অবর্তমানে হোক এই মসজিদটা যেন মক্কা মদিনার আদলে চলে, এটাই আমার স্বপ্ন। তাহলে অন্তত মরলেও আল্লাহ রসুল সামনে বলতে পারে, আল্লাহ এই আল্লাহ রসুল নিজে কিছু করতে পারি নাই, কিন্তু একটা খেদমতের সুযোগ পেয়ে ওই মসজিদটাকে তোমার সুন্নতের ট্রেনের উপরে চালিয়ে দিয়ে আসছি। এখন উনি যেটা বলছেন মসজিদের মূল শক্তি সেক্রেটারি, সভাপতি, কমিটি নয়, এমনকি খতিব যারা স্টাফ তারাও নয়, আপনাদের জন্যই তো এই আয়োজন। কি কথা ঠিক কিনা বলেন? আপনাদের জন্যই মসজিদ, আপনাদের মসজিদ পরিচালনার জন্যই কমিটি, আপনার মসজিদের জন্যই খতিব, আপনার মসজিদের জন্য ইমাম। কথা কি এরকম নয়? এখন কথা হচ্ছে, আমি মনে করি মসজিদের মূল চালিকা শক্তি হচ্ছে মুসল্লি। একজনে কইছে, সবাই একমত তো আর নয়। আচ্ছা আপনারা চুপ করেন, এই সাইডের কোন ঠিক আছে নি? আচ্ছা এবার আপনারা কোন ঠিক আছে নি? বাহিরের লোকেরা বলেন ঠিক আছে নি? এবারে ডাইন বাম বাহির সবাই একসাথে বলেন এটা ঠিক কি ঠিক না? মূল তালিকা মসজিদ পরিচালনার জন্য দান করে মুসল্লি, এই যে সপ্তাহে আপনার সামনে যায়, আপনি দান করছেন, মাসিক দান করছেন, আর মাতব্বর মিস্টার সাইফুল ইসলাম একজন। সিস্টেম, নিজাম, ইন্তেজাম, সুশৃঙ্খলা পরিচালনার জন্য কমিটি ঠিক আছে, তাদেরকেও তাদের কাজ করতে হবে, কিন্তু মূল চালিকা শক্তি কি? মুসল্লি। আপনারা সত্যি, আপনারা আবারও বলছি, সত্যি কি চান আপনাদের এই মসজিদটি মক্কা মদিনার অনুসরণে চলুক? চান? কারা কারা চান একটু হাত তুলে আল্লাহকে দেখাতে পারবেন? আল্লাহ তুমি কবুল করো। এই জন্য সব সময় আপনাদেরকে কান খাড়া রাখতে হবে, কারণ এই পথে যখন যাবেন তখন ওই যারা মক্কা মদিনায় গিয়েও ইমামদের পেছনে নামাজ আদায় করে না, হ্যাঁ কয় যে হেতু গিয়েছে নামাজ হইতান্ন, এই জাতীয় লোকেরা সবসময় ষড়যন্ত্র করবে। সেই ষড়যন্ত্রের মোকাবেলায় একমাত্র উপরে আল্লাহ, তারপরে নিচে আপনারা।
রাজি আছেন? রাজি আছেন? কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবেন? হ্যাঁ, হইসা দিয়েও করিয়েন, শুধু ইনশাল্লাহ করেন না, হইসা দিয়েও করিয়েন। মসজিদের কাম ধরলে কাজ শুরু করে দিয়েন, দান করবেন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এরপরে আপনারা জানেন আমি চেষ্টা করি কোরআন হাদিসের দলিল রেফারেন্স দিয়ে কথা বলতে। এই জন্য আমাকে অনেক সময় অনেক কষ্টও করতে হয়, যখন ব্যস্ততার কারণে নোট করতে পারি না। আপনাদেরকে বলি এই সপ্তাহে আমি নোট করতে পারি না, এইভাবে বলি না, খোললাম খোলা। এই জন্য আপনারা দাওয়াতি কাজ করবেন, দাওয়াতি কাজ করবেন। আপনার উসিলায় একটা ভাই যদি শুদ্ধ হয়, পরিশুদ্ধ হয়, আপনি কি সওয়াব পাবেন না? শুধু সালাত না, দাওয়াতি কাজ করবেন। আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনার অনুসারী করবেন, বলি আমিন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, বলি আমিন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, বলি আমিন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, বলি আমিন। اللهم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين